আরে খেয়ে দেখ না, একটা খেলে তোর মন ভরবে না। আচ্ছা এটা কি হচ্ছে? আমি কি ফেলনা নাকি? আমাকে কেউ অফারই করছে না। ওকে দে না। দাও। ওয়াও, ফাটাফাটি কাকিন্স, ফাটাফাটি হয়েছে। প্লিজ, তোর বাড়িটাকে কি বানিয়ে দিলি বলতো? সত্যি জয়া, তোমার কিন্তু কোনো ক্লাস নেই। মম, তোমার কি কোনোদিনও লজ্জা হবে না? না দে তো। লজ্জা থাকবে না কেন? নে খা। বললাম তো আমি খাবো না মম। আই হেট তালের বড়া। আমি খাবো না, খাবো না, খাবো না। তুমি তো জানো কাকিন্স, ও একটু মুডি। সরি কিম্মা, আমি ওকে জোর করে নিয়ে এসেছিলাম, সরি। আচ্ছা জয়া, তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? সকালবেলা তুমি তালের বড়া বানিয়েছো? সত্যি দিদি কিন্তু একদম ঠিক বলে, টিপিক্যাল মিডল ক্লাস মেন্টালিটি। আর পুরো বাড়িটাকে একটা একটা সার্কাসের টেন্ট করে রেখে দিয়েছো তুমি। দাদা, আপনি অফিসে কাকে নিয়ে যেতে চাইছেন? ওকে, ও অফিস ম্যানেজ কিছু জানে? ও গেলে নতুন কোনো একটা কিছু প্রমোশন করবে, সকলের মাথা একেবারে হেট হয়ে যাবে। এত কনফিডেন্টলি তুমি এই কথাটা বলছো কি করে? শোন, ওর হয়ে কথা বলিস না। ওনাকে অফিসে যাবে, অফিসে গিয়ে কি করবে সেটা খুব ভালো করে জানি। দাদা, আমি অফিসে গিয়ে কি করব? আরে কি করবে মানে? আরে তুমি চেয়ারপারসন, তুমি যাবে না? বাবা, তুমি আজ হঠাৎ কাকিন্সকে অফিসে কেন যেতে বলছো? আজকাল সবকিছুর জন্য তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আমি যখন বলছি যেতে হবে, তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি হঠাৎ ওকে অফিস যেতেই বা বলছেন কেন? আচ্ছা ঠিক আছে, বাবা যখন বলছে কাকিন্স যাবে অফিসে। তোমরা বসো, আরো একটা স্পেশাল খাবার আছে। তোমার স্পেশাল খাবার? এবার বুঝি পান্তা ভাত আর পেঁয়াজ খাওয়াবে? ওটা গরমকালের জন্য খুব ভালো। কাকিন্স কি বানিয়েছো? তাল ক্ষীর। ও মাই গড, সকালবেলা তালের বড়া, তাল ক্ষীর। হ্যাঁ, আর ভালোই হলো। আপনি যখন বলছেন অফিস যেতে হবে, তাহলে অফিসে সবার জন্য আমি তাল ক্ষীর আর তালের বড়া নিয়ে যাব। হোয়াট? আর ইউ ম্যাড? দাদা দাদা, ওকে প্লিজ অফিসে নিয়ে যাবেন। আমাদের মান সম্মান একেবারে মাটিতে মিশে যাবে। ওনাকে অফিসে তাল ক্ষীর নিয়ে যাবে, ভাবতে পারছেন? কেন, অফিসে সবাই কি বিদেশি? বিদেশি না। তাহলে বাঙালি হয়ে তাল ক্ষীর আর তালের বড়া খায় না, এটা হয় নাকি? আমি নিয়ে যাব, সবাই একেবারে চেটে পুটে খাবে, চেটে পুটে। না না, তুমি যাই করো করো, কিন্তু আমাদের মান সম্মান নিয়ে যেন টানাটানি না হয়, আমরা যেন অসম্মানিত না হই। জেঠু, জেম্মা কিন্তু কিছু একটা গুবলেট করবেই। তুমি পরের দিন থেকে অফিসে যেতে পারবে না। কেন রে, তুই এরকম কেন বলছিস? আরে বিদেশিরা আমাদের দেশের মিষ্টির জন্য পাগল, আর আমাদের দেশের লোকরা, বাঙালিরা তালের বড়া খাবে না, তাল ক্ষীর খাবে না, সেটা হতেই পারে না। কাকিন্স, তোমার যখন মনে হয়েছে তখন তুমি নিশ্চয়ই নিয়ে যাও। এক মিনিট,
যদি কোনোভাবে অপমানিত হই তাহলে কিন্তু ভালো হবে না জয়া, একদম ভালো হবে না। Oh no, no, come on, Pat, Pat. হ্যাঁ নেহরুজির মিটিং এ হ্যাঁ বাবা ছিলেন তো, সঙ্গে মাউন্টও ছিল। মাউন্ট? মাউন্টটা কে রে জিন্দা? আমিও তো বুঝতে পারছি না। মাউন্ট ব্যাটন। হ্যাঁ কলকাতা লিভ করবার সময় বাবাকে বাই বাই করে গেছিলেন। ইন্ডিয়া লিভ করার আগে নাকি মাউন্ট ব্যাটেন গুলবাজ। হ্যাঁ আমি একটু দুবাই গেছিলাম পুজো শপিং এ। আমি চিরকালই তো দুবাই থেকে শপিং করি। হ্যাঁ সব কিছু হ্যাঁ গৌতমের সবটাই, আমার হাজবেন্ডের শার্ট প্যান্ট টি শার্ট থেকে শুরু করে এভরিথিং, স্যুট প্যান্ট সব। ওই দেখ রিফিউজি মার্কেটের ফুটপাত থেকে দরদাম করে জামা কাপড় কেনে, সস্তার জিনিস কেনে লুকিয়ে লুকিয়ে, টাকা বাঁচায়। ও নাকি দুবাই গেছিল শপিং করতে। আরে দুবাই থেকে নাকি ও টি শার্ট এনেছে, যত সব ঢপবাজি করে গেল। ও নো 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 নো, অল রাইট অল রাইট রাইট। কি বলছেন? হোয়াট? চাঁদা? চাঁদা তুলতে কি বলছেন কি? হ্যাঁ চাঁদা তুলেছে? ওকে ওকে লেট মি সি। আমাকে চাঁদা তুলবে কি করে? আমি তো তাল তাল কোত্থেকে এলো? তা না 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 আপনাকে তাল বলিনি। প্যাট প্যাট প্যাট, নো 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 নো, আপনি বুঝতে ভুল করছেন। নো হ্যাঁ হ্যাঁ না, okay okay sorry 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 sorry, Pat, but I will get back to you, okay? Bye bye Pat Pat. Okay. প্যাটটাকে পতিত পাবন চট্টোপাধ্যায়। ও পতিত পাবন চট্টোপাধ্যায় থেকে প্যাট হয়ে গেছে। ও তুমি বুঝবে না। বাই দ্য ওয়ে, আর এসব কি? তাল আমার সামনে তাল রাখা আছে কেন? আই হেট তাল। মম, তালের বড়া হবে, তালের ক্ষীর হবে, কিম্মা সব বানাবে আর সবাইকে খাওয়াবে। হোয়াট ডু ইউ মিন বাই সবাইকে খাওয়াবে? কিম্মা তো অফিসে নিয়ে যাবে, তালের বড়া আর তালের ক্ষীরের পিকনিক হবে। তালের বড়া তালের ক্ষীর দিয়ে পিকনিক হবে? আর ইউ ক্রেজি জিন্ডা? বাই দ্য ওয়ে, তুমি চাঁদা তুলেছো মিস্টার বিন্দ্রার কাছ থেকে। তুমি চাঁদা নিয়েছো 51 রুপিস। হ্যাঁ কেন, অসুবিধা কি আছে চাঁদা নিলে? পুজোয় তো চাঁদা নেই। মানে তুমি বিশ্বকর্মা পুজোর জন্য চাঁদা নিয়েছো? ওই লোফার গুলোর সঙ্গে তুমি বিশ্বকর্মা পুজোতে থাকবে? হ্যাঁ শুধু থাকবো না, ঘুরিয়ে ওড়াবো। হ্যাঁ আর আমার প্রতিপক্ষ কে জানো? কে? তোমার বর। ও মাই গড! রাজীব, দর্শনা, আরে কাউকে যদি ডাকলে পাওয়া যায়। আমি লাভ নেই, কাউকে ডেকে লাভ নেই। এ বাড়িতে যা ইচ্ছে তাই হচ্ছে। আর সর্বজয়ার তো পাকনা গজিয়েছে সঞ্জয়ের প্রশ্রয়ে, বউকে প্যাম্পার করেই যাচ্ছে করেই যাচ্ছে।
কি দেখেছে বলো তো সঞ্জয় তোমার মধ্যে? যেটা তোমার মধ্যে কুষাণ দেখতে পাচ্ছে না সেটা তুমি ওকে দেখাবার চেষ্টা করো। দেখবে তোমাকে এমন কি যেন বললে তুমি, প্যাম্পার। হ্যাঁ, তোমাকে এমন প্যাম্পার করবে না, তুমি ভালোবাসায় ভেসে যাবে। থাক, আমি যে সুখে নেই সেই কথাটা আমাকে বারবার মনে করানোর তোমার কোনো দরকার নেই। আমি তা মনে করাতে চাইছি না, আমি শুধু বলছি যা দেবে তাই পাবে। জীবন তুমি কেমন যেভাবে কাটাবে তেমন। স্বামীকে যত ভালোবাসবে, যত কাছে টানবে, স্বামী ততই কাছে আসবে আর তোমাকেও কাছে টানবে। প্রতি কথাতে ঝগড়া করো, ও কোন বিয়ের সঙ্গে কি করছে তাই নিয়ে সন্দেহ করো, আর তুমিও সঙ্গে সঙ্গে ওই জিমের ইনস্ট্রাক্টর। Stop it! Just stop it. And mind your language. আমি কিন্তু কুষাণ চৌধুরী, গৌতম চৌধুরী নই যে সবকিছু শুনে যাব চুপ করে। আমার সঙ্গে এভাবে একদম ব্যবহার করবে না তুমি। It's my personal life. জানি, কিন্তু তোমার বড়, তোমার খুব পার্সোনাল, আমরাও তোমার খুব পার্সোনাল, তাই না? থাক, তোমাকে আর অ্যাডভাইস করতে হবে না। শি ইজ এনাফ ম্যাচিউরড। বাই দ্য ওয়ে, আমার হাজবেন্ডকে তো আমি ওই সব চিপ জিনিস করতে দেব না। না 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 না, ও বস্তিতে যাবে না, ওই লোফারগুলোর সাথে ও ঘুড়ি ওড়াবে না, ব্যাস। লোফার কাজে বলছো? ওরা তোমার আমার মতোই, খুব ভালো ওরা। অবশ্য তার আগে গিয়ে অফিসে সবাইকে তালের ক্ষীর খাইয়ে আসবো, তালের বড়া খাইয়ে আসবো। খুব আনন্দ করব আমরা, খুব হইচই করব। তুমি যাবে তো? আমার এসব সহ্য হয় না। কি সহ্য হয় না? এই যে তোমার বর তোমাকে বড্ড ভালোবাসে। দিদি, দিদি শোনো, আরে বাবা তাল খিটে কেমন হচ্ছে একটু টেস্ট করে দেখো। আরে অফিসে নিয়ে যাবো তো। যা, চলে গেল। তুমি কি একটা মানুষ এরকম ফ্রাস্ট্রেটেড হয়ে আছে, তুমি তাকে তাল ক্ষীর খাওয়ার কথা বলছো? কেন? দাদা তো খুব ভালো লোক, তার তো বাইরের তেমন কিছু। বাইরে কিছু নেই, কিন্তু ভেতর ভেতর যে ও অসুখী সেটা তো তুমি জানো। আর তুমি আমাদের দুঃখের জায়গায় বারবার খোঁচাতে থাকো যাতে আমরা আরো দুঃখ পাই। কারণ তোমার স্বামী তোমাকে ভালোবাসে, আমাদের স্বামীরা আমাদের ভালোবাসে না। কথা দিচ্ছি তোমাকে, তুমি দেখো আমি এই বাড়িতে একটা সুন্দর পরিবার করে তুলব, যেখানে তোমার স্বামী তোমাকে ভালোবাসবে, দিদির স্বামী দিদিকে ভালোবাসবে, পুরো পরিবারটা খুব আনন্দময় হয়ে উঠবে। শুধু কিছু জিনিস ছাড়তে হবে, আমি কথা দিচ্ছি। মাই ফুট। আরে তুমি ইচ্ছে করে মমকে পিঞ্চ করো, তাই না? রাকা পাগলি মেয়ে, তুই খুব ছোট, যা তাল ক্ষীর খেয়ে নে। আমরা ছোট নই, আমরা কেউই ছোট নই, আমরা যথেষ্ট ম্যাচিওর, এন্ড আমাদের বয়ফ্রেন্ডও আছে। উমা সত্যি? তোর বয়ফ্রেন্ড কেমন, কি করে, কোন বাড়ি? তুমি সে বুঝতে পারবে না। তোমার দৌড় তো ওই নর্থ কলকাতার কতগুলো ফুটপাতে বা ওই রকে বসে আড্ডা মারা ছেলেগুলো, সেরকম ছেলে আমরা বেছে নিইনি। আচ্ছা ঠিক আছে, সে বেঁচে নিসনি, কিন্তু আলাপ করে দিবি না, দেখবো না কেমন ছেলে। তোমার পছন্দ করা ছেলেকে যদি বিয়ে করি তাহলে তো লাইফটা পুরো হেল হয়ে যাবে, জাস্ট হেল। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ রাখা। ঠিক করে কথা বল। সারা কার সম্পর্কে কি বলছিস তোরা?
She is my mom. আর মম, তুমি কি বলো তো? এই টুকুটুকু মেয়েরা তোমাকে ইনসাল্ট করে যাচ্ছে আর তুমি কিচ্ছু বলছো না। ঠোঁট টিপে টিপে হেসে যাচ্ছ তুমি। ও মা, হাসবো না তো কি করব? আরে এই সময় তো ভালোবাসার সময়। আমিও তো এই সময় ভালোবেসেছিলাম, তোর বাবার পাল্লায় পড়েছিলাম। সেই ভালোবাসা না একেবারে ভেসে গেছিলাম। থাক, তোমার লাভ স্টোরি ওদের শুনে কোনো লাভ নেই। আর রাকা, প্রজ্ঞা, বিহেভ ইয়োরসেলফ। শি ইজ মাই মম। তাহলে ওনাকেও বল, উনি যেন আমাদের মম ড্যাডের সাথে ভালো করে বিহেভ করে। উনি সবসময় এরকম পিঞ্চ করে কথা কেন বলেন? কি ভেবেছেন কি উনি নিজেকে? উনি নিজে হ্যাপি বলে উনি সবাইকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেবেন দ্যাট শি ইজ হ্যাপি। উনি সব সময় দেখেছি ইচ্ছে করে সকলের সামনে শো অফ করেন যে তার বর তাকে কত ভালোবাসে, আর জেঠু সব সময় বউকে আই লাভ ইউ আই লাভ ইউ কেমন যেন করে। ইরিটেশন হয়, ইরিটেশন। এত শো অফ করা তো দরকার নেই। দেখো, তোমাদের মধ্যে একদিন আর এই ভালোবাসা থাকবে না। জেঠু তোমাকে রিজেক্ট করে দেবে, রিফিউজ করে দেবে, তোমাকে আর অ্যাকসেপ্ট করবে না, তোমার সাথে থাকবে না। আরে পাগলি শোন, সে ভালোবাসা বাসেনি যে আমার সঙ্গে থাকবে না। সে ছেলে যেমনই হোক, ভালোবাসা যেন নিখাত হয়, অটুট বন্ধন। তাহলে এই প্রসঙ্গে হয়ে যাক। কি কি হবে? তাল ক্ষীর। মম, তুমি কি বলো তো? আমি কিছু না, তুমি আজ আমাকে একটু টাইম দেবে। কেন? তোমার চুলটায় ভালো করে তেল দিয়ে মালিশ করে দেব। মম, তেল মালিশ বলো, অয়েল ম্যাসাজ করব। কেন তেল দিয়ে মালিশ বুঝতে পারছো না? কালকে আবার আমার কাছে একটা টোটকা আছে, সেই টোটকা মাথায় ভালো করে মাখিয়ে দেবো। তারপর দেখবি আরো ঘন চুল হবে। তা হ্যাঁ রে, প্রেমে টেমে পড়লি নাকি? কি বল না। ওরা তো বললো ওরা সব বয়ফ্রেন্ড জোগাড় করে নিয়েছে, আর তুই? না মম, আমার চোখে ড্যাড ইজ আ বেস্ট পারসন। বাংলায় বল। মম, তুমিও না কিরকম কিরকম? ঠিক আমার ড্যাডের মতো হবে। ড্যাড যেমন তোমাকে পাগলের মতো ভালোবাসে, আমাকেও সে পাগলের মতো ভালোবাসবে। ব্যাস, আর কি চাই? ঠিক তাই, ছেলে যেমনই হোক। না 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 না, ছেলে যেমনই হোক মানে ওতে চলবে না। ছেলে টাকা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সবকিছু থাকতে হবে। ওরে বাবা রে বাবা, এত শর্ত দিয়ে? ঠিক আছে, পাস। ওরকমই যেন প্রেমিক পাস তুই। নে চল চল চল। কোথায়? আরে আরে ক্ষীর বানাই। আচ্ছা মম, তুমি কি সত্যি সত্যি ওই বস্তিতে গিয়ে ঘুরে ওড়াবে? হ্যাঁ, আর আমার প্রতিপক্ষ হবে এ বাড়ির পুরুষ সমাজের মাথা। এবারের পুরুষ সমাজের মাথা? হ্যাঁ, গৌতম চৌধুরী। টানটানা। যে যা ঘুরে ওড়াবে তোমার মনে হয়? হ্যাঁ। আরে শিওর? 100 ভাগ। দেখে নিস তুই। চল 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 চল, আমরা ক্ষীর বানাই। হ্যালো, হ্যাঁ। ও বগলা মামা, এই শোনো না, আজকে যা হলো। মাই গড, আবার সেই বগলা মামা। এক কাপ চা চাইতে এসেছিলাম, ভালো লাগে না। আরে বগলা মামার নামটা শুনলেই আমার এই বগল বগল একটা ব্যাপার। আই জাস্ট হেট দিস টার্ম, বগল।
এসছে। মম কে? তুমি নাকি তালের ক্ষীর খাও না? না আসলে আসলে তালের ক্ষীর মানে মানে আমার না সেই সময়ের কথা খুব মনে পড়ে যাচ্ছে। ইন্ডিপেন্ডেন্সের সময় তখন আমার গ্র্যান্ড মম তালের বড়া বানাচ্ছিল। একদিন বিপ্লবীরা এসছে তো তালের বড়া বানাচ্ছে। কি জানিস বা? জিন্দা, জিন্দা কোথায় গেলি? জিন্দা, এই জিন্দা কোথায় গেলি তুই? ঠকবাজ, এই ভুল শোনার জন্য কি জিন্দা অপেক্ষা করবে? বিপ্লবীদের জন্য ওনার ঠাকুমা নাকি তালের ক্ষীর আর তালের বড়া বানিয়েছিল।